আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবার কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে কথা বলবো আপনার লেভেল ট্রেডিং নিয়ে, হ্যাঁ? তো আপনারা যারা ট্রেডিং করেন জানেন যে সবচেয়ে বেশি ট্রেড পাওয়া যায় লেভেল ট্রেডিংয়ে। তো চলুন দেরি না করে শুরু করি। তো আমাদের মার্কেট হয় ৩ ধরনের, হ্যাঁ? আমি যদি করি মার্কেট হয় ৩ ধরনের। আপনার যখন প্রথম মার্কেট হচ্ছে ট্রেন্ডি মার্কেট, এরকমভাবে যখন মার্কেটটা আপ ডাউন করবে, যেমন যখন এরকমভাবে যে মার্কেটটা আপ ডাউন করছে এটা হচ্ছে ট্রেন্ডি মার্কেট, হ্যাঁ? এটা হচ্ছে ট্রেন্ডি মার্কেট, এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। আরেকটা আমাদের মার্কেট হবে ডাউন ট্রেন্ড। সেম এতটুক থেকে এই পজিশন, এই লাস্ট হায়ার হাই, লাস্ট রেসিস্ট্যান্স লেভেলকে যদি ব্রেকআউট না করে আপনার এই লোয়ার হাইকে যদি ব্রেকআউট করে ফেলে মার্কেট, তাহলে এটা আমাদের ডাউন ট্রেন্ড মার্কেট। তো ট্রেন্ডি মার্কেটে আমাদের সবসময় সাপোর্ট লেভেল হবে ডাউনে, সাপোর্ট। ডাউন ট্রেন্ড মার্কেটে সেম সিস্টেম, নিচেটা সাপোর্ট, উপর রেসিস্ট্যান্স, এগুলো হচ্ছে রেসিস্ট্যান্স, হ্যাঁ? তো সাপোর্ট রেসিস্ট্যান্স হচ্ছে ট্রেন্ডি মার্কেটে, আর সবসময় চেষ্টা করবেন সবাই ট্রেন্ডি মার্কেটে ট্রেড করার। তো আপনারা অনেক জায়গায় অনেক ইউটিউবে ভিডিও পাবেন যে লেভেল বলে যে এই লেভেল ট্রেডিং করতে, লেভেল ট্রেডিং, কিন্তু লেভেল আমরা বুঝি যে এই লেভেলটা, এটা হচ্ছে লেভেল। কারণ অনেকে বলবে এরকমভাবে যে এখান থেকে ক্যান্ডেল, অনেকগুলো গ্রিন ক্যান্ডেল, যেমন এই সাপোর্টটার দিক দেখি, এখান থেকে গ্রিন ক্যান্ডেল উঠছে, তার মানে এটা হচ্ছে স্ট্রং সাপোর্ট লেভেল, হ্যাঁ? আর দেখা যায় যে এই পজিশন থেকে আবার রেড ক্যান্ডেল নামছে, এটা হচ্ছে স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল। কিন্তু এই দুইটার মধ্যে কোনটা বেশি স্ট্রং এবং কোনটা কম স্ট্রং, এটা আমি আজকে আপনাদের দেখাই দিব। কিন্তু এটা হচ্ছে ট্রেন্ডি মার্কেটেরটা গেল। আরেকটা হচ্ছে রেঞ্জিং মার্কেট আছে। রেঞ্জিং মার্কেট যেটা হচ্ছে একটা রেঞ্জের মধ্যে চলবে। আপনি যদি দেখেন এরকম করে একটা রেঞ্জ, মার্কেটের রেঞ্জ আছে। মার্কেট এরকমভাবে একটা রেঞ্জের মধ্যে চলতেছে, এই সাপোর্টে হিট করতেছে, আবার রেসিস্ট্যান্সে, আবার সাপোর্টে, আবার রেসিস্ট্যান্সে হিট করতেছে, এরকমভাবে একটা রেঞ্জের মধ্যে চলবে। এটা হচ্ছে একটা রেঞ্জিং মার্কেট। যে কোনো একটা রেঞ্জের মধ্যে চলবে, এটাকে বলে রেঞ্জিং মার্কেট, হ্যাঁ? নিচেরটা হবে সাপোর্ট লেভেল, উপরেরটা হবে রেসিস্ট্যান্স লেভেল। তো চলুন আমি আরেকটা দেখাই। তো এখানে যদি আপনি দেখেন সাপোর্ট রেসিস্ট্যান্সগুলো কীভাবে আপনি করতে পারবেন। তো এর নিচেটা হচ্ছে সাপোর্ট লেভেল, এগুলো হচ্ছে সাপোর্ট লেভেল, এটা হচ্ছে সাপোর্ট লেভেল, আর এটা হচ্ছে রেসিস্ট্যান্স লেভেল। এখান থেকে অনেকগুলো ক্যান্ডেল চলে আসছে, এটা হচ্ছে অনেক স্ট্রং লেভেল। নেক্সট টাইম যখন এই যাবে মার্কেট কিন্তু রিভার্স হয়ে যাবে। এটা ক্যান্ডেল ব্রেকআউট করছে, দেখেন ব্রেকআউট করছে, এগেইন নেক্সট ক্যান্ডেল রিভার্স হয়ে গেছে মার্কেট, ঠিক আছে? এই ক্যান্ডেল আবার ব্রেকআউট করছে, আবার এখান থেকে রিভার্সাল একটা ক্যান্ডেল আসছে, এগেইন এই ক্যান্ডেলটা ব্রেকআউট করছে, এটা একটা রিভার্সাল ক্যান্ডেল আসছে। যদি পারফেক্ট হিট করে তাহলে তো আমরা পারফেক্ট হিট করলে আমরা রিভার্সালের ট্রেড নিব, এখানে ব্রেকআউট করলে আমরা রিভার্সালের ট্রেড নিব, হ্যাঁ? আর আপনি যদি অনুরূপভাবে নিচেরটা দেখেন, এই যে এখানে যদি দেখেন, এটা হচ্ছে সাপোর্ট লেভেল ছিল, সাপোর্ট লেভেলটা স্ট্রং ক্যান্ডেল দ্বারা ব্রেকআউট করছে, নেক্সট ক্যান্ডেল রিভার্স, এই যে এই ক্যান্ডেলটা ব্রেকআউট করছে, নেক্সট ক্যান্ডেল রিভার্স, হ্যাঁ? তো এটা হচ্ছে সাপোর্ট লেভেল। তো এই লেভেল ট্রেডিং যারা করেন আপনারা অনেকেই বেশি ট্রেড পাবেন, অনেকেই বেশি ট্রেড পাবেন, কিন্তু অনেকের লস হয়। লসের কারণটা কি মাঝ করতে আজকে দেখে দিব। তো যদি আপনারা করেন যে আমরা মার্কেটে লেভেল কিছু লেভেল পাই, যেমন এরকম দেখেন, একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, এটা, হ্যাঁ, এটা একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, এটা একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো আমাদের এটা কিন্তু এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল, ধরে নেন এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেলে একটা সাপোর্ট লেভেল, এটা সাপোর্ট লেভেলে প্যাটার্নটা পারফেক্টভাবে হিট করছে। তো আপনাকে দেখতে হবে যে এটা পারফেক্ট হিট করছে লেভেলে, হ্যাঁ? তো আপনি যদি দেখেন, আমরা যদি অনেক সময় দেখি মার্কেটে এরকমভাবে একটা লেভেলে হিট করছে, তো নেক্সট ক্যান্ডেল এরকম একটা গ্রিন ক্যান্ডেল আসবে, এটা আসারই কথা। তো এটা এইখানে কোন লেভেলটা বেশি স্ট্রং, হ্যাঁ? তো এখানে আপনি যেমন দেখেন, এটা ফার্স্ট ক্যান্ডেলের রিজেকশন ছিল, সেকেন্ড ক্যান্ডেলের রিজেকশন ছিল না, উইদাউট রিজেকশনে এখান থেকে মার্কেট আপ চলে গেছে, এটা হচ্ছে ফার্স্ট স্ট্রং লেভেল। অথবা এই রেড ক্যান্ডেলের প্রথমে যদি রিজেকশন না থাকে, তাহলে এটা হচ্ছে একটা স্ট্রং লেভেল, ফার্স্ট স্ট্রং লেভেল, হ্যাঁ? যেমন এই রিজেকশন দুটো অনেকটা সেম জায়গা থেকে নিচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড স্ট্রং লেভেল। কারণ এখানে ফার্স্ট টাইম সেলার্সটা ব্রেকআউট করছিল, অ্যান্ড সেকেন্ড টাইমে বায়ার্সটা এখানে অ্যাক্টিভ হয়েছে। এটা তো সেম সিস্টেম, ফার্স্ট টাইম অ্যাক্টিভ ছিল সেলার্সরা, সেকেন্ড টাইম এখান থেকে স্ট্রংলি বায়ার্স অ্যাক্টিভ হয়ে ক্যান্ডেলটা আপ চলে গেছে। থার্ড টাইম দুটো রিজেকশন, বিগ রিজেকশন, হ্যাঁ? তো আমরা মার্কেটে গিয়ে, আমি রিয়েল মার্কেটে দেখাবো, প্লাস ট্রেড নিয়ে দেখাবো, আপনারা সাথেই থাকবেন।
তো এই আমরা যে ছোটো ছোটো ভুলগুলো করি সেটা হচ্ছে আমরা বুঝি যে এখান থেকে তো 4-5টা যদি ক্যান্ডেল যায়, গ্রিন ক্যান্ডেল, এখানেও 3-4টা ক্যান্ডেল গেছে, এখানেও 3-4টা ক্যান্ডেল গেছে, এখানেও 3-4টা ক্যান্ডেল গেছে, হ্যাঁ। তা আমাদের এতে কিন্তু তিনটাই সেম, যে তিনটাই স্ট্রং লেভেল এবং একই, কারণ এটাও 4টা ক্যান্ডেল, এটা তো 4টা ক্যান্ডেল, এটা তো 4টা ক্যান্ডেল, এটা তো 4টা ক্যান্ডেল। কিন্তু নেক্সট টাইম মার্কেটটা রিভার্স করবে এই ক্যান্ডেলটাই ফার্স্ট প্রথমে আমি যেটা ড্র করছি, এখানে 95% পসিবিলিটি মার্কেট পারফেক্ট হিট করলে অথবা ব্রেকআউট করলে এখান থেকে মার্কেট রিভার্স করবে, হ্যাঁ, 95% পসিবিলিটি। এটা হচ্ছে 80 থেকে 85% পসিবিলিটি এই লেভেল হিট করবে, মার্কেট রিভার্স করবে। আর এই যে বড় বড় রিজেকশন, এটা হচ্ছে 70% পসিবিলিটি মার্কেট এখানে করে, মানে 10টার মধ্যে 7টা লস হবে, প্রথমটা 10টার মধ্যে একটা লস হবে। এই যে আমাদের এই ছোটো ছোটো উইক পয়েন্টগুলো জানতে হবে যে কোনটা বেশি স্ট্রং আর কোনটা কম স্ট্রং, হ্যাঁ। আমি চলুন এতে যাই, রিয়েল মার্কেটে যাই। তো আমি যদি দেখি ফার্স্ট, সেকেন্ড, থার্ড স্ট্রং লেভেল, কোটেক্সে আবার ব্যাকে যাওয়া যায় না, এটা একটা সমস্যা। একটাও যদি হয় তাহলে ওটা কিন্তু স্ট্রং লেভেল, হ্যাঁ। একটা ক্যান্ডেলও যদি হয়, যদি কোনো প্রকার নিচে রিজেকশন না থাকে 2টা ক্যান্ডেলে, তাহলে ওটা কিন্তু অনেক স্ট্রং লেভেল। আমি যদি কোটেক্সের একটা সমস্যা, ব্যাকে নেওয়া যায় না মার্কেট। আমরা যদি এখানে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড স্ট্রং লেভেলগুলো দেখি, আপনি একটু দেখেন মার্কেটটা। এই যে এখানে দেখেন, এখানে কোনো প্রকার উইক নেই, হ্যাঁ। নেক্সট 2 মিনিট পরে কিন্তু ক্যান্ডেলটা এখান থেকে রিভার্স করছে, ঠিক আছে। তো একটা লেভেল সর্বোচ্চ 2বার কাজ করবে, সর্বোচ্চ 3বার কাজ করবে, হ্যাঁ। 3বার বেশি কিন্তু কাজ করবে না। আর এই যে এখানে দেখেন ফার্স্ট টাইম কাজ করছে এটা। আমরা যদি এখানে আরেকটা লেভেল ড্র করি, এই জায়গাটা, এটা হচ্ছে 2টা ক্যান্ডেল উইক ছিল, এটা হচ্ছে এই যে এখানে আবার পারফেক্ট হিট করে কাজ করছে। আর এখানে বলতে পারেন যে সাগর ভাই প্রথম আপনারা ড্র করলেন, এখানে তো এটা কাজ করেনি, কারণ এই যে দ্বিতীয় রেড ক্যান্ডেলটা যদি দেখবেন, ক্যান্ডেলটা যে গ্যাপ আপ দিয়ে স্টার্ট হয়েছে, হ্যাঁ, গ্যাপ আপ দিয়ে স্টার্ট হয়েছে ক্যান্ডেলটা, এই জন্য এখানে করে কাজ করে নেয়। অথবা দেখেন একটু গ্যাপ ছিল, এখানে আমি পারফেক্ট করছি, এখানে একটু গ্যাপ ছিল, কিন্তু ওখানে কাজ করে নেয়। তো আমি লেভেল ট্রেডিং এখানে ওপেনিং আসলে একটা ট্রেড হবে। তো এরকমভাবে যে লেভেলগুলো আপনারা ড্র করবেন, লেভেলগুলো ড্র করার বিশেষ করে জোনের লেভেলগুলো ড্র করার চেষ্টা করবেন, যেগুলো বিগ বড় বড় জোনের লেভেলগুলো ভালো কাজ করে, হ্যাঁ। তো আপনি যদি দেখেন এখানে আমি একটা হরিজন্টাল লাইন ড্র করি, তো আমি দেখেন এই যে আমি ট্রেডটা প্লেস করলাম আপনাদের সামনেই, আমার দ্বিতীয় স্টেপ কম্পাউন্ডিং ছিল। দেখেন এটা কিন্তু রিয়েল মার্কেট, হ্যাঁ। আমি যে এখানে যে লেভেলের কথাটা বললাম, এখানে দেখেন একটা ক্যান্ডেলের হচ্ছে রিজেকশন আছে, তার মানে আমাদের ফার্স্ট স্ট্রং লেভেল এটা। পারফেক্ট হিট করছে লেভেলটা, লেভেলে পারফেক্ট হিট করছে ক্যান্ডেলটা। সো নেক্সট ক্যান্ডেল রিভার্স, ঠিক আছে। এরকমভাবে এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্ট্রং লেভেল। আপনারা অনেকেই ধরবেন যে ভাই সাগর ভাই এখানে আছে একটা ক্যান্ডেল, এখানে আছে 3টা ক্যান্ডেল, কোনটা বেশি স্ট্রং? আমার অভিজ্ঞতায় এখানে হচ্ছে প্রথমটা বেশি স্ট্রং, একটা ক্যান্ডেল, কারণ এখানে রিজেকশন নেই। এখানে সরাসরি কিন্তু বা এখানে যে দেখেন এই ক্যান্ডেলটা বায়ার্স অ্যাক্টিভ হয়েছিল, তাদের এই স্ট্রংনেস দেখাইতে পারেনি। এগেন এই ক্যান্ডেল অ্যাক্টিভ হয়েছে, এগেন এটা আবার সেলাসটা অ্যাক্টিভ হয়েছিল, তারপরে মার্কেট আপ গেছে, মানে অনেক কাহিনী হয়েছে। আর এখানে সরাসরি কী করছে, এখানে স্ট্রং একটা ক্যান্ডেলকে তারা রিভার্স করে দিছে, পরবর্তী একটা রিট্রেসমেন্ট আসে ব্যাক টু ব্যাক 3টা ক্যান্ডেল, তার মানে এটা হচ্ছে এটা বেশি স্ট্রং, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তো আপনারা দেখেন এখানে আপনারা যদি আমাকে বলেন যে সাগর ভাই আসলে এটা এখানে কোন লেভেলটা বেশি স্ট্রং, তো আমি আপনাদেরকে বলবো যে আমি যেটা ট্রেড প্লেস করলাম এই লেভেলটা, যদি মানে এখানকার এই জোনটা, মানে এই জোনটার থেকে এই জোনটা বেশি স্ট্রং, হ্যাঁ। কেন আমি কথাটা বলতেছি, কারণ আপনারা যেটা একটু খেয়াল করেন, তো এখানে আপনার হচ্ছে ব্যাক টু ব্যাক এই যে এখানে বায়ার্সরা অ্যাক্টিভ হয়েছিল, তাদের স্ট্রংনেস দেখাতে পারে, নেক্সট ক্যান্ডেল উইক ক্যান্ডেল, এটা অ্যাক্টিভ হয়েছিল বায়ার্সরা, এটা অ্যাক্টিভ হয়ে ফাইনালি তাদের রেজাল্ট দেখাচ্ছে। কিন্তু এখানে স্ট্রং একটা ক্যান্ডেল, পরবর্তী একটা স্ট্রং বায়ার্স ক্যান্ডেল, একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসছে, ঠিক আছে, পরবর্তী কিন্তু আবার তার বায়ার্স স্ট্রংলি আপে চলে গেছে। সো এটা হচ্ছে এই 2 নম্বরটা বেশি স্ট্রং, এই জন্য আমি এখানে একটা প্লেস করলাম আমাদের উইন ট্রেড, হ্যাঁ।
তো এরকমভাবে মার্কেট অ্যানালিসিস করে ট্রেড প্লেস করবেন আর সবসময় চেষ্টা করবেন জোনের লেভেলগুলো ড্র করা, হ্যাঁ? যেখানে আপনার আরেকটা মার্কেটে যায়। জোনের লেভেলগুলো ড্র করা, জোন বলতে কি কোন লোকে বোঝে মানে বাউন্সিং এরিয়া বলি আমি। তো যে বাউন্সিং এরিয়া যেমন এখানে একটা আছে, এখানে একটা আছে, হ্যাঁ? এখানে মানে মার্কেটটা এখান থেকে বাউন্স খাইছে ওখানে গিয়ে। আর হচ্ছে এখানে একটা, এখানে দেখেন এই যে একটা করছে, এখানে রিভার্সাল আসছে। আবার নেক্সট টাইম হচ্ছে এইটা। নেক্সট টাইম যদি মার্কেটে পারফেক্ট হিট করে তাহলে মার্কেটে রিভার্সাল আসবে, হ্যাঁ? তো এরকমভাবে অ্যানালিসিস করে ট্রেড করবেন। আশা করি আপনাদের লেভেল ট্রেডগুলো অনেক ট্রেড পাওয়া যায়। আপনি দেখেন আমি যে ফার্স্ট স্ট্রং লেভেলের কথা বললাম, এই যে একটা ফাইনালি ফার্স্ট স্ট্রং লেভেল পাইছি। এইটা মানে 99% শিওর শর্ট এই লেভেলটা অন্তত। এই লেভেলটাকে রিভার্সাল ক্যান্ডেল মার্কেটকে দিতেই হবে। রিয়াল মার্কেট হতো এগুলো 99%। আমি আমার ভিআইপি গ্রুপ অনেক সময় সিগনালে বলে দিই যে ভাই আজকে এটা হচ্ছে 99% শিওর শর্ট। তো এই জন্যই বলি দেখেন এখানে কোনো প্রকার রিজেকশন, একটা বাউন্সিং এরিয়া এই জোনের চেয়ে এই জোনটা বেশি স্ট্রং, ঠিক আছে? কারণ এটা কোনো প্রকার ক্যান্ডেল রিজেকশন নেই। ফাইনালি এই ক্যান্ডেলটা ব্রেকআউট করলে পারফেক্ট রিভার্সাল, পারফেক্ট ক্লোজ হোক অথবা ব্রেকআউট, পারফেক্ট যদি ক্লোজ হয় এবং যদি ব্রেকআউট করে দুটোতেই আমরা রিভার্সালের ট্রেন্ড নিতে পারবো, ঠিক আছে? যে রিভার্সাল চলে আসছে। আর আরেকটা আমাদের ফার্স্ট স্ট্রং লেভেল আছে, এটাও কিন্তু ফার্স্ট স্ট্রং লেভেল, ঠিক আছে? যে দেখেন আপনার এখানে তো দুটো ক্যান্ডেল কোনো রিজেকশন নেই, এই যে পারফেক্ট ক্লোজ হয়েছে, রিভার্সাল আসছে। তো এরকমভাবে লেভেলগুলো ড্র করে ট্রেড প্লেস করবেন, হ্যাঁ? আশা করি আপনাদের উইনিং রেশো অনেক আগের চেয়ে অনেক ভালো হবে। তো আজকে একটা ট্রেডই করলাম, আপনাদের সামনে দেখতে পারলেন। লেভেল ট্রেড আমি অন্যতে এত ট্রেড করবো না, কারণ আজকের টপিক হচ্ছে লেভেল ট্রেডের উপরে। দেখি আমি লেভেল ট্রেড পাই কিনা। আরেকটা দুটো লেভেল ট্রেড পাইলে লেভেল ট্রেড করবো, হ্যাঁ? আর সবাই একটা অথবা দুইটা পেয়ার এবং একটা অথবা দুইটা স্ট্র্যাটেজিতে থাকার চেষ্টা করবেন, হ্যাঁ? লেভেল ট্রেডগুলো অনেক ভালো কাজ করে যদি আপনি ধৈর্য ধরে মার্কেটে বসে থাকতে পারেন তাহলে হবে। তবে ওয়েট করতে হবে, আপনি একটা ফাঁদ পেতে রাখবেন। আপনি লেভেল ট্রেডগুলো কীভাবে করবেন, আপনারা যখন এই যে এরকমভাবে আপনাকে ওয়েট করতে হবে যে মার্কেট আমার এতে কখন আসবে। যে মার্কেটে ঢুকলেন ধুমধার একটা ট্রেড প্লেস করলেন, এমন করলে হবে না ভাই। ট্রেডিং জানলে অনেক ইজি যদি আপনি নিয়মকানুন মেনে চলেন, হ্যাঁ? আর না মানলে তো অনেক কঠিন। এই যে এরকমভাবে লেভেলগুলো ড্র করবেন। এখানে একটা 3টা লেভেল আছে। তো আমাদের নেক্সট এই লেভেলটা অলরেডি কাজ করে ফেলছে। তো এখান থেকে যদি রেড ক্যান্ডেল হয়ে যদি এই লেভেলে পারফেক্ট হিট করে তাহলে তো আমরা রিভার্সালে নিব, ব্রেকআউট করলেও রিভার্সালে নিব। এবং নিচে আরেকটা লেভেল আছে, এটা তো সেম সিস্টেম। মানে এগুলো তো একটা রিভার্সাল ক্যান্ডেল আসবেই, কারণ তারা এতগুলো বায়ার্স অ্যাক্টিভ হয়েছে ওখান থেকে এত স্ট্রংলি, তাহলে তো ওদের স্ট্রংনেসটা দেখাবে ওখানে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, হ্যাঁ? সবাই ভালো থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করবেন, কারণ আমি চেষ্টা করি ভালো কিছু দেওয়ার। ইউটিউবে অনেকে আছে আপনারা হচ্ছে অনেক বড় ট্রেডার আছে, তারা হচ্ছে শুধু শো অফ করে, হ্যাঁ? আমার ওই সিস্টেম না। আমারটা হচ্ছে যে আমার দ্বারা যদি আপনি ভালো কিছু শিখতে পারেন তাহলে তো আমার এখানে কোনো লস নেই, আমার তো কোনো ক্ষতি নেই। আমার ক্ষতি আছে কোনো? আপনি এখানে আমার থেকে কিছু শিখতে পারতেছেন, আমার ভালো হচ্ছে এখানে। তো ভালো থাকবেন সবাই।